মুর্শিদাবাদ এমন একটা জেলা যা রাজনীতিগত দিক থেকে সব সময় ভীষণ গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে সীমান্ত লাগোয়া এলাকা, তাই বিভিন্ন সময় অনুপ্রবেশের ঘটনা ঘটে। তার উপর বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা লেগেই থাকে। একসঙ্গে যেহেতু এটা মুসলিম অধ্যুষিত এলাকা আছে, তাই ভোট ব্যাংকটাও বেশ গুরুত্বপূর্ণ সবকটা রাজনৈতিক দলের জন্য। এবার মুর্শিদাবাদে ফের দলবদল। একাধিক সংখ্যালঘু তৃণমূল নেতৃত্ব এবার পদ্ম শিবিরে যোগদান করেছে। ভাবতে পারছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংক রাজ্যের শাসক দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই সংখ্যালঘু তৃণমূল নেতৃত্ব এবার বিজেপিতে যোগ দিল। তাতে বিধানসভা নির্বাচনের আগে যে পদ্ম শিবির বাড়তি অক্সিজেন পেল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আসুন আপনাদের সেই ভিডিওটা আগে দেখাই, দেখুন। ঠিক আছে, এবার আমরা বাইরে যারা আছে সবাইকে লাইন করে দাঁড়িয়ে আমরা জন্য বাইরে তৃণমূল বাম কংগ্রেস ছেড়ে বিজেপিতে একাধিক নেতৃত্ব সহ প্রায় 160টি পরিবার যোগ দিল। বিধানসভা নির্বাচনের আগে ফের একবার ভাঙনের মুখে মুর্শিদাবাদের শাসক এবং বিরোধী শিবির। জানা গিয়েছে, রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল এবং দীর্ঘদিনের বিরোধী সিপিএম এবং কংগ্রেসের ঘর ছেড়ে প্রায় 160টি পরিবার যোগ দিয়েছে বিজেপিতে। এই যোগদানকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক পরিবেশ। বিজেপিতে যোগদানকারী মোহাম্মদ জালালউদ্দিন বলছেন, সংখ্যালঘুদের কোনো কাজ করতে দেওয়া হয়নি। তারা এক প্রকার বীতশ্রদ্ধ এই টিএমসির ওপর, তাই তারা দল বদল করলেন। তাদের লক্ষ্য বড়ইয়া বিধানসভা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হোক। কি বলছেন বিজেপিতে যোগদানকারী মোহাম্মদ জালালউদ্দিন, শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো, আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা বীতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, তার যে ডিজিটাল ভারত, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করলাম। আপনি তো সংখ্যালঘু, সেই জায়গায় বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয়, এসআইআর সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে। এসআই একটা ভালো জিনিস। আপনাকে এক কথায় একটা উত্তর দিই। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ডাকনাম আফাজ নামে সর্বাধিক পরিচিত। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিকরিয়া। তিনি 2019 সালের 14 জুলাই মারা গিয়েছেন, আর 2021 সালে 29 এপ্রিলে ভোট দিয়েছেন। প্রায় 2 বছরের পরে তিনি ভোট দিলেন। এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআইআর। মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। মানে বড়োয়া বিধানসভায় যে জীবন কৃষ্ণ শাহ, তার ঘনিষ্ঠ হিসেবে আপনি একসময় পরিচিত, তো সেই জায়গায় বড়োয়া বিধানসভা আবার বিজেপিরও পাকিত, সেই জন্য কি এই দলে আসা? আমরা বড়োয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চাই এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে বড়োয়াতে পৌঁছায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবারগুলো এতদিন বিভিন্ন দল করলেও রাজ্যের শাসক দলের সন্ত্রাসে এবং প্রধান বিরোধী দলগুলির নিষ্ক্রিয়তায় বীতশ্রদ্ধ ছিল। কেন্দ্রের শাসক দলের উন্নয়নের বার্তা এবং সংগঠন মজবুত করার লক্ষ্যে এই বিপুল সংখ্যক সদস্য পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান আসন্ন নির্বাচনে দলের জয়ের পথ আরও সুগম করবে। কি বলছেন বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন, শুনব। আমাদের আজকে বেশ কিছু অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে, আমরা মণ্ডল স্তরে যেখানে জয়েন হবে সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়েনিংয়ের জন্য এসছে। এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়েনিং, সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েনিং। এইটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়েনিং আজকে নয়, তাদের জয়েনিং আরও বুথ লেভেলে, মণ্ডল লেভেলে এরপর হতে থাকবে। আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়েনিং আছে। আমি তাদেরকে আজকে এখানে জয়েনিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি, কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কি দায়িত্বে ছিল তারা জয়েন করছে। এটা আমার কাছে একটা লিস্ট আছে।
এটা আপনার এই লিস্টে তাদের নাম, কোন দল থেকে এসছে, তাদের বর্তমান দায়িত্ব কী আছে, তাদের মোবাইল নম্বর, তাদের পরিচয় ইত্যাদি আছে। আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে। আমাদের দলে এরকম নেই যে 5 জন জয়েন করলে আর 50 জনকে দেখিয়ে দিলাম। এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে, এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার করে নিয়েছি। তাদের কাছ থেকে প্রস্তাব এসছে এবং সেই অনুসারে সিগনেচার করিয়ে তাদেরকে জয়েনিং হবে, এবং আপনাদের সামনেই হবে সবটা। আর আমি বলছি যে কজন জয়েনিং হবে সেই কজনই নাম আমি এখানে ঘোষণা করবো। তার কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না। এর বেশি আরও যারা জয়েন করবে তারা সেই বিধানসভাতে সেই মণ্ডলে পরে জয়েন করবে, সেটা যথাসময় আপনারা জানতে পারবেন। আজকে যারা জয়েন করছেন, প্রথমে মোহাম্মদ জালাল উদ্দিন আফাজ টিএমসি থেকে আসছেন। ওনার পরিচয় হচ্ছেন এক্স ব্লক প্রেসিডেন্ট এবং মাইনরিটি প্রেসিডেন্ট বহরমপুর লোকসভা। টিএমসি ওনাকে ঘুঁটি করে এর আগে জীবন কৃষ্ণ সাহাকে ওনার জিততে ওনাকে ব্যবহার করেছিলেন, এবং পরবর্তীকালে জীবন কৃষ্ণ সাহার যে অনৈতিক যে কার্যকলাপ, বীতশ্রদ্ধায় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আফাজদা এখানে আছে আমার সামনে, দেখুন বাম দিকে আফাজদা আছে এখানে। আমি ওদের সরাসরি পরে পরিচয় করে দিচ্ছি আপনাকে। আফাজদার মোবাইল নম্বর এখানে আছে, যাদের কথা বলছি সবার মোবাইল নম্বর আছে, আপনারা পরে কথা বলতে পারেন তারা প্রকৃত জয়েন করেছে বা করেন। নম্বর 2 মোহাম্মদ আশরাফুল আলম ডালিম টিএমসি থেকে জয়েন করছে। উনি হচ্ছেন এক্স টিএমসির পঞ্চায়েত প্রধান। আশরাফুল ডালিম টিএমসির প্রাক্তন প্রধান, সাবলপুর অঞ্চলের, বড়োয়ার সাবলপুর অঞ্চলের। এবার হচ্ছে স্পেলিংটা ভুল আছে মাঝে, তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ উনি কংগ্রেস থেকে আসছেন। তন্ময়দা আছে নাকি কাছাকাছি? বর্তমানে উনি পঞ্চায়েত সদস্য আছেন বর্তমানে রানিং। এটা কি স্পেলিং ভুল আছে? সপ্তম মন্ডল না সপ্তম মন্ডল? সপ্তম মন্ডল। সপ্তম মন্ডল উনি টিএমসি থেকে আসছেন। তিনি টিএমসি থেকে আসছেন রানিং এটিএম এ আত্মা কমিটি এক্স অঞ্চল প্রেসিডেন্ট এবং আত্মা কমিটির বর্তমান সদস্য। সন্তু শেখ কংগ্রেস থেকে আসছেন। শান্ত শেখ, ঠিক আছে। শান্ত শেখ রানিং পঞ্চায়েত মেম্বার। এসআইআর এর আবহে এবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান 160টা পরিবারের, এবং ইতিমধ্যেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে শুধু পদাধিকারীরা জয়েন করলেন, আরও অনেকে নাকি জয়েন করতে চান বিজেপিতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।